নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাইনবোর্ডে সুস্মিতার পাশে রিপুনের ছবি। রিপুন বোরা কংগ্রেসে নাকি তৃণমূল কংগ্রেসে? ব্যাপক প্রতিক্রিয়া কংগ্রেস মহলে। বরখলায় আবকারি বিভাগের অভিযানে বড়সড় সাফল্য। অভিযানে জব্দ বিপুল পরিমাণ বিলাতি মদ। আবারও কাঠাখাল শালচাপড়া এলাকায় ভয়ানক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু 5 গ্রামের যুবকের। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। কিছুদিন পূর্বে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বোরা। পত্রপত্রিকায় বেরিয়েছিল সেই সংবাদ, কিন্তু আজ অর্থাৎ বুধবার পর্যন্ত শিলচর তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাইনবোর্ডে দেখা গেছে সুস্মিতার পাশে রিপুন বোরার ছবি। তবে কি তৃণমূল কংগ্রেস ছাড়তে চাইছে না রিপুন বোরাকে, নাকি রিপুন বোরা নিজেই দুই নৌকায় পা রেখে চলতে চাইছেন? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। এদিকে এ বিষয়ে কংগ্রেসীদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা বলেন, তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি পদ শূন্য হওয়ায় তাদের মাথায় হাত পড়েছে। শূন্য পদ পূরণ করার জন্য যোগ্য প্রার্থী পাচ্ছেন না, তাই এখন পর্যন্ত তৃণমূল কংগ্রেস কার্যালয়ে রিপুন বোরার ছবি লাগিয়ে রেখেছে। তাই কংগ্রেস কর্মকর্তারা ধিক্কার জানিয়েছেন এবং অতি সত্বর রিপুন বোরার ছবি তৃণমূলের সাইনবোর্ড থেকে না সরালে আন্দোলনে নামতে বাধ্য হবে শিলচর জেলা কংগ্রেস। তৃণমূল এত দুর্বল দল আমাদের আসামের মধ্যে, তাই এরা এখনও রিপুন বোরাকে লাগিয়ে রেখেছে। কারণ হলো ওনার রিপুন বোরার কোনো পরবর্তী কাউকে পাননি। যে রিপুন বোরা আজকে চলে এসছেন কংগ্রেসে, আবার নিজের দলে ফিরে এসছেন, পরবর্তীতে কাকে যে ওরা প্রেসিডেন্ট বানাবে এইরকম প্রেসিডেন্টও খুঁজে পাচ্ছেন না ওনারা। না, উনি দুই রক্ষাতে পা রাখেনি। ওনার তো লাস্ট ইন্টারভিউতে শুনেছিলেনই যে আসামে রাজনীতি করতে হলে একমাত্র যে দল আছে, যেটা বিজেপির সাথে রুখে দাঁড়াতে হলে একমাত্র জাতীয় কংগ্রেস দলই আছে। এসব তৃণমূল কংগ্রেস দলের কোনো অস্তিত্ব নেই আসামে। একটা জিনিস অবগত রয়েছেন যে জানেন রিপুন বোরাজি, উনি তৃণমূল দলকে ত্যাগ করে আসাম কংগ্রেস দলে যোগদান করেছেন গত 1 সেপ্টেম্বরে চড়াইদিতে, যেটা এপিসিসির মিটিং হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে জেলা তৃণমূল কংগ্রেস অফিসের বাইরে এখনও রিপুন বোরাজির ফটো লাগানো আছে। সেই আগের যে ফেসটা ছিল এই ফেসটা এখানে লাগানো রয়েছে। তো আজ আমি এই জিনিসটাকে টোটালি ধিক্কার জানাচ্ছি যে আজকে জেলা তৃণমূল কংগ্রেস, কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসে এতদিন খারাপ এসেছে, ওনাদের কাছে কোনো ক্যান্ডিডেটই নেই। আমি মনে করছি যে আসামে কোনো নেক্সট কোনো ক্যান্ডিডেট নেই যারাকে ওরা বানাতে পারবেন, তার জন্য এখনও ওরা রিপুন বোরাজির ফেস এখানেও লাগানো রয়েছে। তো আমি এটা টোটালি ধিক্কার জানাচ্ছি জেলা এনএসইউর তরফ থেকে আর জেলা শিলচর জেলা কংগ্রেসের তরফ থেকে। যদি অতি শীঘ্র যদি এই ফেসটাকে ওনার রিপুন বোরাজির ফটো সরানো হয় না, তো আমরা তীব্র থেকে তীব্র আন্দোলনে যাব। বরখলা বিধানসভা এলাকার ডলু, বালাছড়া, সুবং, ময়নাগড়, কাশীপুর, রানীঘাট, চন্দ্রনাথপুর, জারেলতলা এলাকায় মঙ্গলবার রাতে আবকারি বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে বিলাতি মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। এদিন বরখলার আবকারি বিভাগের সাব ইন্সপেক্টর অরুণ কুর্মির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আবকারি বিভাগের অভিযানে এলাকার মানুষ অনেক খুশি। এদিন স্থানীয়রা আবকারি বিভাগের প্রশংসায় পঞ্চমুখ। স্থানীয় সচেতন নাগরিকরা দাবি জানান, মাঝে মধ্যে আবকারি বিভাগ এভাবে প্রত্যেক এলাকায় অভিযান চালালে এলাকায় অসামাজিক কার্যকলাপ কম হবে বলে ধারণা করেন তারা। এদিন সংবাদ মাধ্যমে অরুণ কুর্মী জানান, এভাবে অভিযান অব্যাহত থাকবে। এই রানীঘাট এরিয়াতে আমার একটা গোপন সূত্রে খবর ছিল, অনেক কয়েকদিন আগে খবর ছিল যে এখানে একটা অবৈধভাবে একটা মদের একটা আড্ডা শুরু হয়েছে। এইটার কারণে আজকে আমি একটা অভিযান চালিয়ে এই বিপুল মূল্যে সে বাজেয়াপ্ত করতে পেরেছে। সুশীল সমাজের একটা এখানে বহুদিন যাবৎ একটা অভিযোগ ছিল, এখানে ছোটো বাচ্চাগুলা স্কুল যে ছাত্রগুলা মদ খেয়ে ইয়ে করে আর কি, এখানে রানীঘাটের ব্রিজের উপরে আর কি। তাই আমি আমার দলবল নিয়ে আজকে এইগুলো বাজেয়াপ্ত করতে পেরেছি। বুধবার আবারও কাঠাখাল শালচাপড়া এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো। এবার একটি আলট্রা বাস এবং একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। স্থলেই মৃত্যু হয় কুমার গৌরব দেব নামে 5 গ্রামের এক যুবকের। জানা যায়, কুমার গৌরব দেব পেশায় একজন জিআরএস কর্মী। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন কাছাড় ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন কমিটির একটি 11 সদস্যের প্রতিনিধি দল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত গুয়াহাটিতে বিজুলি ভবন ঘেরাও প্রোগ্রামে সক্রিয়ভাবে যোগদান করেছেন। হিল্লোল ভট্টাচার্যের নেতৃত্বে, যিনি রাজ্য কমিটির আহ্বায়ক চম্পলাল দাস, গৌরাঙ্গ নাথ, মোহনলাল মালা, রাজকুমার ভক্তি, চম্পা রি উপস্থিত ছিলেন। কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির সক্রিয় অংশ হিসেবে এই বিক্ষোভ অংশ নেন ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জীব রায়ের নেতৃত্বে মনোজ কালওয়ার, আব্দুল মতিন খান, গণেশ মণ্ডল, সজন লস্কর প্রমুখরা উপস্থিত ছিলেন। আসামের বিভিন্ন অংশ থেকে লোকদের যোগদানের সাথে এটি একটি খুব শক্তিশালী বিক্ষোভ ছিল। স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহারের সবচেয়ে বিশিষ্ট দাবি সহ বেশ কয়েকটি দাবির একটি স্মারকলিপি সিজিএম এর কাছে জমা দেওয়া হয়েছে। তেওঁলোকৰ খৰচাপাতি কমাব খুঁজে, এই স্মাৰ্ট মিটাৰ লগাই দিলে এই হাজাৰ হাজাৰ বিলিং ষ্টাফ, হাজাৰ হাজাৰ মিটাৰ ৰিডাৰ আৰু তেওঁলোকৰ প্ৰয়োজন নাই। তেওঁলোকৰ দৰমহা ল'ব নালাগে, তেওঁলোকে ইচ্ছামতে ৰাইজক শোষণ কৰিব পাৰিব, লুণ্ঠন কৰিব পাৰিব। গতিকে এই বৃহৎ কৰ্পোৰেট গোষ্ঠীৰ স্বাৰ্থত, একমাত্ৰ বৃহৎ কৰ্পোৰেট গোষ্ঠীৰ স্বাৰ্থত এই অসম চৰকাৰে, কেন্দ্ৰীয় চৰকাৰে গোটেই দেশত এই স্মাৰ্ট মিটাৰ স্থাপনৰ কাম আৰম্ভ কৰিছে। ইতিমধ্যে গুজৰাটত প্ৰতিবাদৰ সন্মুখীন হয় গুজৰাট চৰকাৰে স্মাৰ্ট মিটাৰ স্থাপনৰ কাম বন্ধ কৰিছে, মহাৰাষ্ট্ৰত বন্ধ কৰিছে, পশ্চিমবংগত আন্দোলন হৈ আছে, পশ্চিমবংগৰ গ্ৰাহকক এতিয়াও লগাবলৈ দিয়া নাই। পশ্চিমবংগত আৰম্ভ হৈছে কেৱলমাত্ৰ উদ্যোগ প্ৰতিষ্ঠানত, তাতেও আপত্তি হৈ আছে। অসমৰ ভাৰতবৰ্ষৰ য'তেই এই স্মার্ট মিটার লগোয়া হয়েছে তাতেই আপত্তি। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। আরে ডিজে হয় নাই, মই আছো নহয়। ফুলা ফুলা ফ্ৰিজি চুলি ভাই বান্ধি লওঁ, স্বাগো লাগিব। এই দীপ্তি শাইন কৰা চুলি মেলি আহিল সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াৰ পুষ্টিকৰ ভিটামিন ই ফৰ্মুলাই আগবঢ়াই ইনষ্টেণ্ট ফ্ৰিজ কণ্ট্ৰোল। গতিকে শাইন কৰা চুলি মেলি সানসিল্ক সুপাৰ শাইন সিৰাম। ইয়াত চেনি আছে নেকি? আৰু ইয়াত ডায়াবেটিস হলে এডৰে সোধে ইয়াত চেনি আছে নেকি? এতিয়াৰ পৰা সুধিব ইয়াত ফাইবাৰ আছে নে? যেনে হৰলিক্স ডায়াবেটিস প্লাস ই কাম কৰিবলৈ আৰম্ভ কৰে প্ৰথম দিনটোৰ পৰাই, কাৰণ ইয়াত আছে অধিক ফাইবাৰ আৰু অত্যাৱশ্যকীয় নিউট্ৰিয়েন্টছ, গৱেষণা অনুযায়ী যি ডায়াবেটিছৰ নিয়ন্ত্ৰণত সহায় কৰে। এয়া লোৱা গ্ৰীণ টি। আরে এয়া তো টেস্টি। নতুন লিপটন গ্ৰীণ টি, ৰিফ্ৰেছিং নতুন টেষ্টত। গতিকে এতিয়া টেষ্টি গ্ৰীণ টিৰে বেলি ফেট কমাওক। লিপটন গ্ৰীণ টি ট্ৰাই কৰি চাওক। তোজো কি হ'ল? তোজোৰ বাঢ়ি অহা গ্ৰোথৰ বাবে পুষ্টি যাতে কম হৈ নপৰে, সেয়ে জুনিয়ৰ হৰলিক্স। ইয়াৰ DHA প্ৰটিন আদিৰ দৰে 27 বিধ পুষ্টিকৰ উপাদানে শিশুহঁতৰ শাৰীৰিক বৃদ্ধি আৰু মগজৰ বিকাশত সহায় কৰে। সম্পূৰ্ণ পুষ্টি অৰ্থাৎ সম্পূৰ্ণ গ্ৰোথ। আচাৰ কিনিবলৈ কোনো অহাই নাই। ট্রাই করো মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা। কোনো কথা নাই, 10 টকাৰ সার্ফ এক্সেলেৰে এই যে দিদাক গুচি যাব। সার্ফ এক্সেল মাত্ৰ 10 টকাত। মুথুট ফাইনেন্সে কিন্তু শতিকা জুৰি আপোনাৰ ভৰসা অব্যাহত ৰাখিছে আৰু চিৰদিন ৰাখিব। মুথুট ফাইনেন্স, শতিকা জোৰা ভৰসা চিৰদিনৰ বাবে। ইণ্ডিয়াৰ নম্বৰ 1 most trusted financial services brand. গতিকে গোল্ড লোনৰ বাবে কল কৰক 1-800-313-1212 লৈ। স্কুল যাবলৈ ৰেডি? 1942 ভাৰত ত্যাগ আন্দোলন, 1947 ভাৰতৰ স্বাধীনতা। কৰ পৰা পঢ়ি আছা? ইয়াৰ পৰা। প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক, নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ। তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে। ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়োৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে। প্ৰতিদিনে হৰলিক্স ষ্টাইলিছ, হৰলিক্স সাজু। ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফসি গলি নহয় তাত, এনেকৈ ভিতৰলৈকে যোৱা তাত। এতিয়া হৈ পৰে নহয় ইজি।
এছে লিকটা দাগ এই দাগ গুচোৱা ইজি সার্ফ এক্সেল ইজি ওয়াশ ইয়াৰ ডকখন হাতৰ শক্তি ইমান বেছি লিকটা দাগ গুচোৱা হৈ পৰে ইজি সার্ফ এক্সেল ইজি ওয়াশ No matter the shower outside, stay without leakages inside with waterproof windows from Asahi System Windows. गिलोय, आंवला और पिपली जैसे 9 आयुर्वेदिक गुणों से बना एप्टिवेट अब एक नए पैक में ये जगाए अच्छी भूख साथ ही इम्यूनिटी बढ़ाए। No matter the noise outside, enjoy the quiet inside with noise-cancelling windows from Asahi System Windows. मम्मी भिंडी नहीं 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 मम्मी भूख नहीं। अब तक ये हो रहा था विद एक्टिवेट अब ये होगा। मम्मी बहुत भूख लगी है। इसमें है 9 आयुर्वेदिक गुण जो जगाए अच्छी भूख यानी घर के खाने की भूख। एक्टिवेट की अच्छी भूख अब एक नए पैक में। ফিরে এলাম বিরতির পর। বন থেকে প্রায় 10 লক্ষ টাকার মদ গাড়িতে লোড করে নির্ধারিত ঠিকানায় পৌঁছানোর বদলে অন্যত্র বিক্রি করে দিল চালক সহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন লোক। পুলিশ এই ঘটনায় চালক স্বপন বাউরি সহ অন্য দুজনকে আটক করেছে। স্বপন মূলত উদারবন থানা এলাকার টিকলের বাসিন্দা, তবে বেশ কিছুদিন ধরে রয়েছে শিলচর আশ্রম রোডের ভাড়া বাড়িতে। সোমবার বিকেলে শিলচর চিরকান্দি এলাকার এক বন থেকে স্বপনের 407 মিনি ট্রাকে বিয়ার ও বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 10 লক্ষ টাকার মদ লোড করা হয়। কালাইনে এক মদের দোকানে এসব পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু স্বপন কালাইনে ওই মদের দোকানে না গিয়ে অন্যত্রে বিক্রি করে দেয়। বন কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে সোমবার বিকেল 3:30 নাগাদ রওনা হয়ে রাত 9টা পর্যন্ত স্বপন কালাইনে না পৌঁছায় তাদের সন্দেহ হয়। তখন সঙ্গে সঙ্গে যোগাযোগ করলে দেখা যায় তার মোবাইল সুইচ অফ। এতে ব্যাপারটা জানানো হয় পুলিশকে। মঙ্গলবার পুলিশ স্বপনকে তার আশ্রমের ভাড়াঘর থেকে পাকড়াও করে। জানা গেছে স্বপন যে বয়ান দিয়েছে সে অনুযায়ী চিরকান্দি থেকে মদ লোড করার পর অন্য কয়েকজনের সঙ্গে মিলে নিয়ে যায় কাশীপুর বাদ্রিবস্তি এলাকায়। সেখানে মদ আনলোড করার পর যারা সেসব কিনেছিল তারা থেকে 1.5 লক্ষ টাকা দেয়। এরপর সে খালি গাড়ি নিয়ে ফিরে আসে শিলচরে। পুলিশ এদিন স্বপনকে নিয়ে বাদ্রিবস্তির যে এলাকায় মদ আনলোড করা হয়েছিল সেখানে যায়। তার দেখিয়ে দেওয়া স্থানে অবশ্য মদ পাওয়া যায়নি, তবে পাওয়া গেছে মদের কয়েকটি খালি কার্টুন। ওই এলাকা থেকে পুলিশ সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে বিশেষ কিছু বলতে না চাইলেও এক বিশেষ সূত্রে জানা গেছে যারা স্বপনের সঙ্গে মিলে মদ চুরি করার সঙ্গে জড়িত কয়েকজনের নামও বলেছে। তবে ওই চক্রের সঙ্গে জড়িত রয়েছে আরও বেশ কয়েকজন। বর্তমানে এই চক্রের সঙ্গে জড়িতদের খোঁজ চলছে। বন কর্তৃপক্ষরা তারাপুর আউটপোস্টের ইনচার্জ সহ কাছাড়ের পুলিশ সুপারকে ধন্যবাদ জানান যে এই বিষয় নিয়ে জোরকদমে তদন্ত চালিয়ে যাচ্ছেন তার জন্য। ঘটনাটা তো এই আপনার 9 তারিখ দুপুর 3:30টার সময় আমরা গোডাউন থেকে মাল লোড দিছি সিটি ওয়াইন খালাইনের। কিতা মাল? মদ। কিতা কিতা আসলো? বিয়ার আসলো, আইএমএসএল ব্র্যান্ড আসলো। আর আমরা গোডাউনটা হইলো সিরোহান্দি, রামনগর সিরোহান্দি। মালিক অরিন্দম হোক, আমি গোডাউনের ম্যানেজার। হ্যাঁ, গোডাউনটা গাড়িটা 3:30টার সময় লোড দিয়া আমরা কালাইন সিটি ওয়াইনের লেগে হে রোয়ানা দিছে। গোডাউন থেকে চালান উলান কাটিয়া পারমিট টারমিট দিয়া তারে রোয়ানা করা হয়েছে। তারপর তো 3:30টার সময় গেছে, তারপর তো আমরা এরকম মানে রামনগর থেকে মাল লইয়া হে রোয়ানা কালাইনের লেগে দিলেইছে। কত টাকার মাল? 10 লাখ টাকার মতন মাল হইব। 326 কেস 42 বোতল মাল। হ্যাঁ, সব মাল লইয়া হে রোয়ানা দিছে। তারপর তো রাত্রে 9টা যখন বাজি গেছে তখন আমারে দোকানের ওয়াইন শপের মানে যে ম্যানেজার হে আমারে ফোন করছে খালাইন থেকে যে দাদা ও তো রাত্রে 9:30 বাজে, তুমি কইলে 3:30টার সময় গাড়ি ছাড়ি দিছে, ওখানে তো গাড়ি ইয়ে ঢুকলো না। তখন আমার মনে একটা ডাউট জাগলো। তখন আমি ড্রাইভারে ফোন করলাম, তখন মোবাইল সুইচ অফ। তারপর তো রাত্রে আমরা পাগলের মতন যে গাড়ি হয়ে গেল অত টাকার মাল লইয়া অতটা গাড়ি আসলো 407। ড্রাইভার কোন জায়গার? ড্রাইভার আশ্রম রোড। আশ্রম রোড স্বপন বাউরি। স্বপন বাউরি শিশু মন্দিরের গল্লিত হে ভাড়া থাকে এখানে। এরপর আপনারা কিতা গাড়ি পাইছেন? আমরা গাড়ি পাইছি না, আমরা তো ইয়ে করছি আপনার এই থানা পাইছি আইয়া স্যারের লগে মিল
মিলছি মিলিয়া কোন থানা এই তো তারাপুর থানা তারাপুর আউটপোস্টে আইয়া কমপ্লেন দেওয়ার পরে স্যার তারাও খুব দৌড়াদৌড়ি করছেন করিয়া কিন্তু আজকে সকালবেলা তারে ঘর থেকে রিকভারি করছেন স্যার তারা ধরার পরে কারে ধরছেন এই শোভন বাবুরে ড্রাইভারে তারে ধরছেন তার লগে কেসও আসলো যে মাল বেচছে নিয়া এটার কেস আসলো তখন হে স্টেটমেন্ট দিছে যে হে এই কেটা হয় খাসিপুর নিয়ে মালটা বেচছে তখন খাসিপুর মাল লামাইছে হ্যাঁ খাসিপুর মালটা নিয়ে কেন লামাইছে ঠিক আছে আরো কেউ আছে লগে তার লগে আরো যে মানুষ আছে তারারও নাম হয়েছে হওয়ার পরে এখানের দুজনরে আমরা দরিয়া আনছুন তারপর থানার ইনচার্জে আনার পর তারারে জিজ্ঞাসাবাদ করার পরে আরও কতজনের নাম ফটো নাম্বার সব আইছে এখন আমরা প্রশাসনের কাছে ওটাই দাবি জানাইমু যে আমরা এই জিনিসটা মালটা রিকভারিটা হইতো খুব জলদি। আগামী 13ই সেপ্টেম্বর তথা শুক্রবার শিলচরের 5 জায়গা থেকে বাংলাদেশে চলে আসা হিন্দুদের উপর অত্যাচার মন্দির ভাঙচুরের বিরুদ্ধে মিছিল করে অফিস পাড়ার শহীদ ক্ষুদিরাম বসুর পাদদেশে জমায়েত হয়ে হিন্দু সমন্বয় মঞ্চে উপস্থিত হবেন এবং পরবর্তী সময়ে জেলাশাসকের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান মণিভূষণ চৌধুরী, স্বপন শুক্লবৈদ্য, নারায়ণ চৌধুরী, মনীন্দ্র কুমার দাস, সুকান্ত রায়, সমীরণ রায়, অবিনাশ যোগজ্যোতি দাস, আশিস চক্রবর্তী প্রমুখেরা। এদিনের প্রতিবাদী কার্যসূচিতে প্রায় 5000 পুরুষ ও মহিলারা যোগদান করবে বলে জানান তারা। হিন্দু সংগঠন মিলে হিন্দু সমন্বয় মঞ্চ নামে একটি সংগঠন তৈরি করা হয়েছে। প্রায় প্রতিটি হিন্দু সংগঠন এবং অনেক মঠ মন্দিরের যারা গুরুস্থানীয়রা আছেন, বিভিন্ন সমাজের যারা আছেন তারা জড়িত আছেন এই হিন্দু সমন্বয় মঞ্চে। আগামী শুক্রবার 13 তারিখ শিলচরে এক বিরাট প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে শিলচরের 5টি স্থান থেকে বিশেষ করে তারাপুর, আশ্রম রুট, মালুগ্রাম, রংপুর এবং কালীপাড়েচর, লিঙ্ক রুট, কনকপুর ইত্যাদি অঞ্চল সব মিলিয়ে আরেকটি স্থান থেকে 5টি স্থান থেকে মিছিল নির্ধারিত সময় বের হয়ে 11টার সময় শহীদ ক্ষুদিরাম মর্মর মূর্তির পাদদেশে এসে জমায়েত হবে। সেখানে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। ছাত্ররা যে তাণ্ডব কার্য চালিয়ে যাচ্ছে তার টার্গেট হচ্ছে হিন্দু সম্প্রদায়, অথচ এই সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা তারা অত্যন্ত শান্তিপ্রিয়, তারা সাথেও নাই পাশেও নাই, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে হিন্দু সম্প্রদায়কে টার্গেট করা হয়েছে। তো আপনারা সবাই জানেন যে এখানে বিশেষ করে কিছুটা শিক্ষক সমাজের যারা অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষক, শিক্ষিকা তারা প্রত্যেকে জোর করে রেজিগনেশন করা দিচ্ছে। তো আপনারা হয়তো অনেকে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন অধ্যাপিকা উনি প্রথমে রেজিগনেশন দিতে চাননি, শেষ পর্যন্ত কতিপয় কট্টর মৌলবাদীরা ওনারা একত্রিত হয়ে ওনার বাড়িতে হামলা চালান এবং শারীরিকভাবে ওনাকে নিগৃহীত করেন। তারপর মৌলবাদীর তরফ থেকে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করার ফলে উনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও সমস্ত কাঠিগড়া বাগান পঞ্চায়েত ও বাগানবাসীর ব্যবস্থাপনায় 14 সেপ্টেম্বর শনিবার পালিত হচ্ছে বরাকভ্যালি করম মহোৎসব কালাইনের কুকরিচা বাগানে। এই মহোৎসবটি আয়োজন করা হয়েছে কুকরিচা বাগানের ফুটবল মাঠে। বরাক তথা আসামের আদিবাসীদের পূর্বপুরুষেরা নিজেদের কলাকৃষ্টি, ভাষা, সংস্কৃতি সমাজের মধ্যে খুবই যত্ন করে বুকের মধ্যে ধরে বাঁচিয়ে রেখেছেন। এই করম পূজা হচ্ছে আদিবাসী জনজাতির একটি জাতীয় উৎসব। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী করম পূজা সম্বন্ধে বিশদ বিবরণ তুলে ধরেন সংবাদ মাধ্যমের কাছে করম পূজা কমিটির সম্পাদক ভুবন রাজওয়াড়া, জয়চরণ কুর্মী সহ কমিটির আরও অনেকে। করম পূজা যে আমরা এই যে বরাকভ্যালি করম মহোৎসব যেটা আয়োজন করেছি, তো আমি প্রথমে আপনার চ্যানেল থেকে পুরা বরাকবাসীকে অনুরোধ করছি এই আমাদের এই আয়োজনে ওনারা অংশগ্রহণ করবেন, আমাদের এবং এই সুন্দর এবং আমাদের সাফল্যমণ্ডিত করে তুলবেন এই মহোৎসবটাকে। আমরা এই প্রথমবার কুরকুরি বাগানে এই মহোৎসবটা আয়োজন করেছি। এর আগে মানে সার্বজনীনভাবে প্রথমে ডলুতে শুরু হয়েছিল, এরপরে কালাইন বাগানে, এখন বরাকভ্যালির বিভিন্ন প্রান্তে এই মহোৎসবটা পালন হচ্ছে। এইবার বিশেষ করে বরাকে আরও বেশি হচ্ছে। তো এর ফাঁকে আমরা কিন্তু করকরিতে এইবার প্রথম করেছি। তো
এই যে আয়োজনটা, এটার মধ্যে অল আদিবাসী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ আসাম এবং এই যে কাঠিগড়ার যতটা বাগান আছে, এই বাগানের পঞ্চায়েত যারা, ওই পঞ্চায়েতরা মিলিতভাবে এই আয়োজনটা করেছেন। তো আমরা এইবার কিছু ইচ্ছা ছিল যে একসাথে 1000 জনকে নৃত্য করানোর জন্য, কিন্তু কিছু অসুবিধার জন্য আমরা 500 জনের নৃত্যের আয়োজন করেছি। এবং বিশেষভাবে এবার আপার আসাম থেকে আমাদের একজন বিশিষ্ট গায়ক, আদিবাসী সিঙ্গার ডিআর লাকড়া, উনিও আসছেন ওনার পুরো দলবল নিয়ে। এই যে মঞ্চটা আমরা তৈরি করেছি এইটার জন্য। আর এই মহোৎসবটা যাতে সুন্দর হয় এই জন্য এই আমাদের টিম আছে, যা অনেক ওরা আপ্রাণ চেষ্টা করছেন জিনিসটাকে সুন্দর করার জন্য। আমাদের পঞ্চায়েত থেকে, বডি থেকে শুরু করে স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যত সদস্যরা আছে সবাই, এবং আমাদের যারা এই অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিরা আছেন সবাই সহযোগিতা করছেন যাতে এই আমাদের মহোৎসবটা সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সাইনবোর্ডে সুস্মিতার পাশে রিপুনের ছবি। রিপুন বোরা কংগ্রেসে নাকি তৃণমূল কংগ্রেসে? ব্যাপক প্রতিক্রিয়া কংগ্রেস মহলে। বরখলায় আবকারি বিভাগের অভিযানে বড়সড় সাফল্য। অভিযানে জব্দ বিপুল পরিমাণ বিলাতি মদ। শালচাপড়া এলাকায় ভয়ানক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু 5 গ্রামের যুবকের। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।